সিলেক্ট করে থাকি, তো ইঞ্চি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে জাস্ট 0.125 সিলেক্ট করে দিবেন। এটা হলো ইঞ্চি, যেহেতু ইঞ্চি আমরা অলরেডি সিলেক্ট করে দিয়েছি তাই এখানে আমাদেরকে এক্সট্রাভাবে লেখার কোনো প্রয়োজন পড়বে না। ওকে, তো বাইরে একটা ক্লিক করে দিলাম, তাহলে আমাদেরকে এখানে 0.125 ইঞ্চি এখানে কিন্তু আমাদের অটোমেটিক নিয়ে নিয়েছে। তারপর অ্যাডভান্স অপশনে যাব, এখানে CMYK কালার আছে, তারপর হাই আছে 300 PPI পয়েন্ট পার ইঞ্চি। ওকে, দেন আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব, তাহলে আমাদের কিন্তু একটা পেজ চলে আসবে। এবং এই জায়গাটা যেহেতু কাটা পড়বে, এই জায়গাটা আমাদেরকে অবশ্যই রাখতে হবে প্রতিটা ডিজাইনের ক্ষেত্রে, যে ডিজাইনগুলো প্রিন্ট হবে। ওকে, ফ্লেয়ারের ক্ষেত্রে অবশ্যই রাখতে হবে, এবং অন্যান্য ডিজাইন আমি এখন থেকে ধারাবাহিকভাবে যেই ডিজাইনটা দেখাবো সেটা রাখতে হবে কি হবে না সেটা আমি সেই টিউটোরিয়ালের ভিতরে আপনাদেরকে জানিয়ে দিব। তো শুরুতে এখন আমাদের সম্পূর্ণ কাজটা এটার উপরে করতে হবে। পেজটা চলে আসছে, আপনারা অবশ্যই এখান থেকে এসেনশিয়াল ক্লাসিক সিলেক্ট করে দিবেন, তাহলে আপনাদেরও এরকম অনেক বেশি টুলস চলে আসবে। ওকে, তো আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে চলে যাচ্ছি। রেক্ট্যাঙ্গেল টুল থেকে জাস্ট একটা ক্লিক করে দিব, তারপর আমরা এখানে সিলেক্ট করে দিব A4 সাইজের মাপটা। A4 সাইজের মাপ হলো গিয়ে উইথ আমাদের 210 মিলিমিটার, ডাবল আম লিখলে মিলিমিটার হয়ে যাবে। নিচে ক্লিক করলে উপরে 210 মিলিমিটারটা অটোমেটিক্যালি ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে, যেহেতু আমরা মূল জায়গাতে ইঞ্চি সিলেক্ট করে দিয়েছি। দেন 297 মিলিমিটার, এটা হলো গিয়ে হাইট, উপরে 297 মিলিমিটার। তারপর আমরা এখান থেকে ওকে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের কিন্তু 297 এবং 210-এর একটা রেক্ট্যাঙ্গেল চলে আসছে। যেহেতু এটা আর্টবোর্ডের সমান তাই আমরা অ্যালাইনের মাধ্যমে এটাকে আর্টবোর্ডের সমান করে দিব। ওকে, এবং আমাদের প্রতিটা ডিজাইনের ক্ষেত্রে যেখানে ব্লিড স্ট্রোক আমাদের দরকার নাই সেখানে অবশ্যই আমাদেরকে স্ট্রোকটা বন্ধ রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে স্ট্রোকটা বন্ধ রাখছি, এবং আমরা এই পেজটা নিলাম মূলত এই জায়গাটা পর্যন্ত সমান করার জন্য। মূলত আমাদের এই পেজটা এখন কোনো প্রয়োজন নেই, তো আমরা এই পেজটার সাহায্যে জাস্ট আরেকটা বড় পেজ নিব, যে পেজটা লাল দাগ পর্যন্ত থাকবে। এর জন্য আমরা আরেকটা জিনিস আমি আগেও বলছিলাম যে কোনো শেপের যদি চারপাশ সমান না থাকে সেটাকে চারপাশে বড় বা ছোট করার জন্য, যেমন আমাদের এই পেজটা চারপাশে সমান নাই, কিন্তু চারপাশ থেকে কিন্তু 0.125 ইঞ্চি বড় একটা মেজারমেন্ট নেওয়া হয়েছে ব্লেডের জন্য। তো এটাকে যদি আমরা আরেকটু বড় করতে চাই, বা এই পেজটাকে সাদা পেজটাকে যদি আরেকটু বড় করতে চাই চারপাশে, তাহলে চারপাশে সমানভাবে বড় করতে হবে, মানে চারপাশেই 0.125 বড় করতে হবে। কিন্তু আমাদের এই ডিজাইনটাই তো চারপাশে সমান নাই, তাই না? সাদা ডিজাইনটা চারপাশে সমান নাই, কিন্তু যখন কোনো ডিজাইন চারপাশে সমান না থাকবে, এরকম ডিজাইনের চারপাশ থেকে সমান মাপে একটু বড় করার জন্য আমাদেরকে অফসেট পাথ ব্যবহার করতে হবে। এবং অফসেট পাথ ব্যবহার করার জন্য শুরুতে ডিজাইনটা সিলেক্ট করে দিবেন, দেন অবজেক্ট, তারপরে পাথ, তারপরে অফসেট পাথ। অফসেট পাথের ভেতরে গিয়ে আমরা জাস্ট এখানে প্রিভিউ দিলে দেখতে পারবো, যেহেতু এখানে 0.125 আগে থেকেই লেখা আছে, এর জন্য চারপাশ থেকে কিন্তু 0.125 বেড়ে গেছে। আপনাদের এখানে লেখা না থাকলে আপনারা লিখে নেবেন। তো সেম প্রসেসে আমরা জাস্ট কী করব নিব, এই পেজটাকে সাদা রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে অবজেক্ট, তারপরে পাথ, তারপর অফসেট পাথে চলে যাচ্ছি। দেন এখানে 0.125 ইঞ্চি লেখা আছে, আমরা জাস্ট এখান থেকে ওকে ক্লিক করে দিলাম। আমাদের চারপাশে কিন্তু 0.125 ইঞ্চি বেড়ে গেছে। দেন আমরা কি করবো, এই মাঝখানে ছোটোটাকে সিলেক্ট করে নিব, তারপর আবার চলে যাব অবজেক্ট, তারপরে পাথ, তারপর অফসেট পাথ, এরপরে জাস্ট আমরা -0.125 করে দিয়ে তারপর ওকে করে দিব। তাহলে আমাদের ভেতরের দিকেও একটা 0.125 ইঞ্চি বাদ দিয়ে ভেতরের দিকে ছোট আর একটা রেক্ট্যাঙ্গেল আমরা পেয়ে গেছি। আমরা জাস্ট রাইট ক্লিক করে মেক গাইড করে দিব, তাহলে আমাদের এই রেক্ট্যাঙ্গেলটা একটা গাইডে রূপান্তরিত হয়ে যাবে। এখন আমাদের এই শেপটা আর কোনো দরকার নাই, যেই শেপটা শুরুতে আমরা নিয়েছিলাম সেটা আর কোনো দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে দিব। এবং নিচে যেটা বড় যে শেপটা অফসেট পাথের মাধ্যমে বানাইছি সেই শেপটাকে আমরা Ctrl+2 এর মাধ্যমে লক করে দিলাম। তো এই হলো মূলত আমাদের মূল মেজারমেন্টটা আমাদের পেজের জন্য। ফ্লেয়ার ডিজাইনের জন্য যে মেজারমেন্টটা দরকার সেটা হলো মূলত এরকম। ওকে, তো এখন এটার উপরে আমাদেরকে বাকি কাজটা করতে হবে। ডিজাইন আপনি যে কোনোভাবে করতে পারেন, আমি জাস্ট আপনাকে ধারণা দিব, এরপর ওইটার উপরে রিসার্চ করে করে আপনি আরও ধারণা তৈরি করে নেবেন। ওকে, তো শুরুতে আমি একটা এখানে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি এরকমভাবে, দেন আমি আরও একটা রেক্ট্যাঙ্গেল নিব এটার উপর থেকে। কাজের সুবিধার্থে আমি এগুলোর কালারটা পরিবর্তন করে নিব যাতে আমি এটা বুঝতে পারি। ওকে, যে কোনো কালার নিতে পারি। আমার ডিজাইন কমপ্লিট হওয়ার পরে আমি মূলত আমার যে মূল কালার সেটা আমি এখানে অ্যাপ্লাই করব। তো দুইটাকে শেপকে সিলেক্ট করে নিলাম, নিচেরটাকে একটা ক্লিক করে দিব যাতে নিচেরটা এখান থেকে সরে না যায়, অ্যালাইন, তারপর আমি কি ভার্টিক্যালি সেন্টার করে দিলাম। আমার ডিজাইনটাকে এত বড় দরকার নাই, আমি জাস্ট এদিক থেকে আরেকটু ছোট করে নিব। তারপর আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই দুই কোণাকে সিলেক্ট করে রাউন্ড করে দিচ্ছি। এই কোণাটাও রাউন্ড হবে এবং এই কোণাটাও রাউন্ড হবে।
ওকে, প্রয়োজন অনুযায়ী আমি রাউন্ড করে নিলাম। আপনারা চাইলে আর একটু কম রাউন্ড করতে পারেন, কারণ রাউন্ডটা একটু বেশি হয়ে গেছে মনে হয়। ওকে, এটা আমার একটা ডিজাইন, জাস্ট আমি এখানে আমি এখন লিখবো কিছু। এখানে আমি লিখতে পারি যে শেয়ার your idea with us. ওকে, আপনার আইডিয়াটা আমাদের সাথে কি শেয়ার করেন। জাস্ট এইভাবে মানে যে কোনো একটা কিছু লিখে দিতে পারেন, যেমন উই আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, অথবা লিখে দিতে পারেন যে আমরা আইটি এক্সপার্ট, অথবা লিখে দিতে পারেন গ্রো ইওর বিজনেস উইথ আস, অথবা শেয়ার ইওর আইডিয়া উইথ আস, যে কোনো একটা কিছু। জাস্ট এখানে তো এটা ডেমোর মতো করেই থাকবে, যেহেতু এগুলো মূল লেখা না। হ্যাঁ, ওকে, তো এখানে লিখলাম, কোনো কিছু কালার আমি এখন দিব না, সম্পূর্ণ ডিজাইন কমপ্লিট হয়ে শেষের দিকে ধাপে ধাপে আগাইতে হবে। ওকে, তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেমভাবে করার চেষ্টা করবেন, তাহলে সুন্দরভাবে করতে পারবেন। তো আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমি জাস্ট কি করে দিব যে এইগুলো এটার উপরে থাকবে। আমি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম, এগুলো উপরে থাকবে। দেন আমি এটাকে আরেকটু এদিকে বড় করে দিই, এরকম। ওকে, নিচের দিকে আমি আরেকটু বড় করে দিব। বড় করে দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে লাইন টুলের মাধ্যমে আমি একটা লাইন নিচ্ছি। এখান থেকে ধৈর্য ধরে সম্পূর্ণটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি এখান থেকে একটা লাইন নিলাম, দুইটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার থেকে বাইরে একটু কেটে দিচ্ছি। তারপরে আমি এটাকেও ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি জাস্ট এইখান থেকে আবার একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। আর রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর রেক্ট্যাঙ্গেলের কালারটা রেড রাখলাম আপাততর জন্য আর কি। কালারটা মূলত আমার মেইন কালারটা না। ওকে, তো এটাকে আমি এইখানে রাখবো। ওকে, এখানে রাখার পরে এখন আমি যে কাজটা করব সেটা হলো কি, আমি জাস্ট এইখান থেকে একটা লাইন নিব, সোজা লাইন নেওয়ার পরে লাইন এবং রেড শেপটা দুইটাকে সিলেক্ট করে দিব। তারপরে শেপ বিল্ডার থেকে জাস্ট বাইরে একটু কেটে দিলাম, মানে এটাকে আমি এদিক থেকে সমান করে দিলাম। তারপর আমি জাস্ট এটাকে এখন অফসেট পাথ দিব। এখান থেকে অফসেট পাথ গিয়ে আমি এখানে অফসেট পাথ দিচ্ছি। যারা একটু দ্রুত বুঝে যান তাদের জন্য আসলে দ্রুত কথা বলাটা ঠিক আছে। যারা দ্রুত না বুঝতে পারেন তাদের জন্য হয়তো একটু প্রবলেম হচ্ছে, আমি খুব দ্রুত কথা বলতেছি। আপনারা একটু ধীরে ধীরে দেখবেন এবং একটু স্লো করে দেখবেন প্রয়োজনে। ওকে, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এরপরে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হলো, আমরা এটা এই জায়গার গ্যাপটা খুব কম হয়ে গেছে, আমরা এখানে আরেকটু গ্যাপ করে নিচ্ছি। আমরা জাস্ট এখান থেকে গ্যাপটা আরেকটু বাড়িয়ে নেই। ওকে, তারপর ওকে দিব, তারপর শিপ ধরে এটাকে সিলেক্ট করে দিব, তারপর শেপ বিল্ডার থেকে জাস্ট এতটুকু কেটে দিলাম। ওকে, এইবার মনে হচ্ছে ঠিক আছে। দেন আমরা এখান থেকে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিব। হ্যাঁ, এইভাবে করে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে একটা লাইন টুল নিব। লাইন টুল নিয়ে এইভাবে করে জাস্ট এইভাবে করে কেটে দিব, এই কোনাকুনিভাবে কেটে দিব। দুইটাকে সিলেক্ট করে নিচ্ছি, তারপরে শেপ বিল্ডারে চলে যাব, তারপর অল্টার ধরে এই পাশে একটু কেটে দিলাম। তারপরে জাস্ট আমরা এই লাইনটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। অবশ্যই কিন্তু এখানে লাইন আছে, যেহেতু আমরা লাইনটা নিয়েছি। ওকে, তো আপনাদের লাইনটা দেখা যাবে না, কারণ লাইনে কোনো কালার দেওয়া নাই, এর জন্য জাস্ট এটাকে সিলেক্ট করে আনুমানিকভাবে এটা ডিলিট করে দিবেন। রেড কালারটা উপরে থাকবে, রেড কালারটাকে জাস্ট এখান থেকে উপরে নিয়ে আসতেছি। তারপর আমি এখান থেকে একটা শেপ নিব নাম্বার লেখার জন্য, ফোন নাম্বারটা লেখার জন্য। এখান থেকে একটা শেপ নিয়ে নিব। শেপ নেওয়ার পরে এখানে চলে যাচ্ছি, ডিরেক্ট সিলেকশন টুল থেকে দুইটা মাথা সিলেক্ট করে অ্যারো কি এর মাধ্যমে একটু এভাবে করে বাঁকা করে দিব। ওকে, বাঁকা করে দেওয়ার পর শুধু এই একটা কোণাকে একটু উপরের দিকে উঠিয়ে দিব। ওকে, হয়ে গেছে। তো এখন আমরা এটাকে অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, এইরকম। ওকে, তো মূলত আমার কিন্তু পুরো বিষয়টা সাজালাম। এখন আমরা জাস্ট এখান থেকে লিখবো কিছু। লেখার আগে এখানে আমরা কালারগুলো একটু ঠিক করে নিই। তো কালারগুলো ঠিক করার জন্য আমি শুরুতে পিকচারগুলো নিয়ে আসতেছি। আমি যে পিকচারগুলো এটার জন্য রেখেছি সেই পিকচারগুলো এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে জাস্ট পিকচার যেটাটা সেটা বসিয়ে দিব। তো এখান থেকে আমি পিকচারটাকে পিছনে পাঠিয়ে দিয়েছি। তারপরে শিপ ধরে কালো শেপটাকে সিলেক্ট করে Ctrl+7 চাপ দিব, তাহলে কিন্তু এইখানে বসে যাবে। ওকে, তো পরবর্তী ইমেজ যেটা রেখেছি সেটাকে আমি এখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে এইখানে ব্যাকে পাঠিয়ে দিতে হবে। তবে যেহেতু লালটা আমার কাটতে হবে, লালটা কিন্তু বাইরে আছে, আমি ছবিটাকে একটু সরাই। লালটা কিন্তু আমার ডিজাইনের বাইরে বাড়তি অংশ আছে, এতটুকু কেটে ফেলতে হবে। তো এটা কাটার আগে কখনোই ছবি বসানো যাবে না, তাহলে পরে কাটায় অনেক ঝামেলা হয়ে যাবে। তো আমি জাস্ট কি করব, Ctrl+2 চাপলাম। যেহেতু আমার অনেকগুলো শেপ কাটতে হবে, আমি একসাথে সবগুলোকে সিলেক্ট করে একবারই কাটার কাজটাও কমপ্লিট করে ফেলি। ওকে,
তো এতটুকু কেটে দিলাম, তারপরে একটু কেটে ফেললাম। ওকে, তো আমার কিন্তু মূল কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হোয়াইটটাকে আবার লক করে দিচ্ছি Ctrl+2 চেপে। দেন আমি ছবিটাকে প্রয়োজন অনুযায়ী ছোট করে নিব, কারণ এত বড় ছবি দরকার নাই এখানে। ওকে, তারপর আমি শিপ ধরে এই রেড কালারটা সিলেক্ট করে Ctrl+7 চাপ দিব, তাহলে কিন্তু এটা এখানে এরকম ভাবে হয়ে যাবে, ছবিটা উপরে থাকবে এখান থেকে। ওকে, ও এতটুকু ছবিটারও উপরে থাকবে, যেটার উপরে থাকবে ওইগুলো সিলেক্ট করে জাস্ট উপরে নিচে এভাবে সিলেক্ট করে দিবেন। দেন আমরা এখান থেকে একটা কালার দিয়ে নেই এরকম ভাবে, এটার কালারটা হবে এরকম। ওকে, তো এই দুইটাকে আমরা শিফট ধরে সিলেক্ট করে অপাসিটিটা কমিয়ে দিব, এই একটু উপরে রেখে এটাকে আর একটু বড় করে দিই। হ্যাঁ, মোটামুটি এখন ঠিক আছে। তারপর আমরা এটাকে একটা কালার দিয়ে দিব, এটাকে আমরা কালার দিয়ে দিই এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকম একটা কালার দিয়ে দিচ্ছি। তারপরে জাস্ট এই পাশে ব্ল্যাক রাখবো না, ঠিক একটু এরকম গ্রে কালার রাখি। ওকে, দেন আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুল থেকে আমরা কালারটাকে একটু উল্টে দিচ্ছি এরকম। দেন এখানে আমরা এরকম একটা কালার দিব। ওকে, এরকম একটা কালার দিয়ে দিলাম। তারপর আমরা জাস্ট এখান থেকে এখন আমাদের বাকি যে লেখাগুলো আছে সেগুলো লিখে দিব। তার জন্য শুরুতে আমরা ফন্ট সিলেক্ট করে নেই, এইটাকে এবং এই লেখাটাকে দুইটাকে সিলেক্ট করলাম, যেহেতু আমাদের পুরো পেজের ভিতরে এখনও এর থেকে বেশি কোনো কিছু লেখা হয় নাই, তাই আমরা এই দুইটাকেই সিলেক্ট করে নিলাম। তারপর আমরা জাস্ট এখান থেকে আমাদের যে মূল যেই ফন্টটা দিয়ে আমরা লিখতে চাচ্ছি সেই ফন্টটা এখানে সিলেক্ট করে দিব। তারপর দুইটা লেখাকে সিলেক্ট করে যে কালারটা দিতে চাচ্ছি মূলত সেই কালারটা আমরা এখানে সিলেক্ট করে দিব। ওকে, তো আমরা এখানে ব্ল্যাক অথবা এখানে আমরা নেভি কালার এরকম কোনো কালার রাখতে পারি। তো এটা মেবি সুন্দর লাগতেছে। তারপর আপনি চাইলে নিচে থেকে আপনার যে লেখাগুলো আছে সেগুলো লিখে দিবেন। তো তার আগে আমি এখান থেকে আরেকটা জিনিস লিখে দিই, কন্ট্যাক্ট আস। এরপরে আমি জাস্ট এখানে আমাদের ফোন নাম্বারটা লিখে দেবো 12345678 9। ওকে, তো ফোন নাম্বারটা লিখে দিলাম এখানে এইভাবে করে। হোয়াইট কালারটা দিলে কেমন লাগে? আপাততর জন্য হোয়াইটটাই থাকে, একটু পরে এটা কালারটা চেঞ্জ করতেছি, কারণ কালারটা এই মুহূর্তে আমার মাথায় আসছে না যে কি কালারটা আসলে এখানে মানাবে। ওকে, তো আমরা জাস্ট এই কর্নারে একটা স্লোগান লিখে দিব, মডার্ন হোম। ওকে, তো হোমে যে মডার্ন হোম বানান কিন্তু ভুল করা যাবে না, আমি পূর্বের ভিডিওতেও বলছি কখনোই বানান ভুল করা যাবে না, আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। জাস্ট এখানে আমরা লিখে দিব যে ইন্টেরিয়র ডিজাইন। ওকে, তো বানানগুলো আপনারা খেয়াল রাখবেন, বানান ভুল করা যাবে না। এরপর আপনারা জাস্ট এখান থেকে আমি এটাকে 200 করে দিলাম, তারপর ইন্টার চাপ দিলাম। 200 ঠিক আছে। দেন হলো গিয়ে আমি দুইটাকে সিলেক্ট করব, এখানে একটু বড় করে দিব, বড় করে এই জায়গাতে বসিয়ে দিলাম। ওকে, মনে হচ্ছে সুন্দর হয়েছে। এরপরে এখানে আমাকে লিখতে হবে, তো এখানে কিছু লিখতে হবে। এখানে আমি লিখে দিব যে গিভ, আচ্ছা এইভাবেই লিখি, গিভ ইয়োর হোম এ নিউ লুক। ওকে, গিভ ইয়োর হোম এ নিউ লুক, জাস্ট এখান থেকে আমি এইভাবে করে লিখে দিব। দেন হলো গিয়ে আমাকে অবশ্যই ক্যারেক্টার স্পেসিং যেটা 200 দিয়েছি সেটাকে 0 করে এন্টার চাপ দিতে হবে, কারণ আমার এই মুহূর্তে ক্যারেক্টার স্পেসিংটা 200 দরকার নাই। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট লেখাটাকে এভাবে করে সিলেক্ট করে দিব। তারপরে অবশ্যই আমি এখানে কিছু ক্যারেক্টার দিয়ে দিব ডেমো পারপাসে। ওকে, দেন আমি এখানে আবার আগের মতো কয়েকটা পয়েন্ট লিখব। তো এখানে আমি লিখলাম যে রিমডেলিং। ওকে, এইটারই এই পাশেও একটা ভার্সন থাকবে, সেটা হলো গিয়ে যে পেইন্টিং। ওকে, আচ্ছা আমি কয়েকটা এইভাবে করে লিখে নেই। হ্যাঁ, জাস্ট এটাকে কপি করে এখানে দিয়ে দিলেও হবে। আচ্ছা, তিনটাই যথেষ্ট। আমরা এটা ডিস্টার্ব করতেছি, এটা লক করে নিলাম। তারপরে এই তিনটাকে জাস্ট একটু নিচের দিকে নামিয়ে নিচ্ছি, নিচের দিকে নামিয়ে নিয়ে জাস্ট এখানে কয়েকটা লেখা একটু চেঞ্জ করে নিই। ওকে, তো এইখানে এইভাবে করে জাস্ট লিখে দিবেন। তারপরে এখানে আমরা কয়েকটা এখন আইকন দিতে হবে। তো আইকনগুলোতে একটু পরে যাই, কারণ আইকন আমাদের আরও কিছু লাগবে। নিচের এই কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলোর জন্য কয়েকটা আইকন লাগবে, তো আইকনও একটু পরে যাচ্ছি। এখন আমাদেরকে নিচে থেকে আরও কিছু লিখতে হবে।
টাইপ টুল নিলাম, দেন এখানে একটা ক্লিক করে দিব, তারপর আমরা জাস্ট এখানে লিখে দিব যে আমরা জাস্ট এখানে এমনিতেই জাস্ট একটা কি ক্যালিফোর্নিয়ার একটা অ্যাড্রেস লিখে দিলাম। হ্যাঁ, সবকিছু ডেমো থাকবে, কোনো কিছু রিয়েল লিখবেন না, সবকিছু ডেমো থাকবে, এগুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই। ওকে, তো এইভাবে একদম ডেমো পারপাস আমরা এখানে লিখে দিয়েছি কিছু জিনিস। এরপর আমরা জাস্ট এখান থেকে এখন এখানে ফোন নাম্বারটা লিখে দিব 01345 ওকে, দেন নাম্বারটা বেশি হয়ে গেছে মনে হয়। দেন আপনারা এটাকে আবার একটা কপি করে দিবেন, অবশ্যই দুইটা একটু দূরে থাকবে, কারণ সামনে আমাদেরকে একটা আইকন বসাইতে হবে। তারপর আমরা এখানে আরেকটা দিয়ে দিব। যেহেতু লোকেশনটা উপরে লেখাই হয়ে গেছে, আমাদের ফোন নাম্বারটাও লিখে ফেলছি, এখন আমাদের আছে কি ইয়োর মেল নেম হেয়ার। ওকে, আর আমরা জাস্ট এইখানে দিয়ে দিতে পারি যে ইয়োর ওয়েবসাইট নেম হেয়ার, শেষ, সিম্পল কাজ। দেন জাস্ট আমরা কি করে দিব, এখানে আইকনগুলো বসিয়ে দিব। তো আইকনগুলো বসাচ্ছি আমি একদম ফুল কমপ্লিট করে, আপনারা একটু সাথেই থাকেন ধৈর্য ধরে। তো আইকন আনাটা তো খুবই সহজ, জাস্ট এখানে আপনার যে আইকনটা দরকার সেই আইকনটা লিখে ফেলবেন। জাস্ট এখানে ব্রাউজার আইকন লিখে সার্চ করে দিবেন, তাহলে আপনার এখানে যে ব্রাউজার আইকনগুলো চলে আসবে। আমি জাস্ট এই একটাই দেখাবো, আপনারা পরবর্তীগুলো এই সেম ভাবে করে নেবেন। জাস্ট এখান থেকে কপি ইমেজ করে নেবেন, তারপরে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, তাহলে এখানে চলে আসবে। তারপর আপনারা ইমেজ ট্রেসের এখানে যাবেন, তারপর 3 কালারে ইমেজ ট্রেস করে নেবেন। অনেকেরই মনে প্রশ্ন থাকে কি সবসময় কি 3 কালার? হ্যাঁ, সবসময় 3 কালার করতে হবে। তারপর আপনি জাস্ট এখান থেকে এক্সপ্যান্ড করে দিবেন, তারপর আনগ্রুপ করে দিবেন, ম্যাজিক ওয়ান টুলে চলে যাবেন। ম্যাজিক ওয়ান টুল থেকে আপনি জাস্ট এটাকে রিমুভ করে দিবেন। তবে রিমুভ করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে অন্য কোনোটা সিলেক্ট হয়েছে কিনা, তাহলে কিন্তু ডিলেট চাপ দিলে সেটাও সম্পূর্ণটা ডিলেট হয়ে যাবে। তো এই বিষয়টা একটু খেয়াল রেখে জাস্ট শিফট ধরে সেটাকে আনসিলেক্ট করে দিয়ে তারপর ডিলিট করে দিবেন, মানে সেটা ডিসিলেক্ট করে তারপর ডিলিট করবেন। সেক্ষেত্রে আপনার আর কোনো ধরনের সমস্যা আশঙ্কা থাকবে না। ওকে, মানে কোনো কিছু ডিলিট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এই হলো মূল সিস্টেম। আমি জাস্ট আরও কিছু আইকন লাগবে এদিকে, এদিকের জন্য কিছু আইকন আমি একদম একবারে নিয়ে আসি। এখানে জাস্ট শুধু আইকন লিখে প্রেস করব। আপনারা জাস্ট ওই যে রিমডেলিং এগুলো লিখে সার্চ করলে চলে আসবে। ওকে, তারপর আপনারা চাইলে এদিক থেকে এরকমভাবে কিছু আইকন নিয়ে ওখানে বসিয়ে দিতে পারেন। এগুলো যেহেতু ডেমো, তাই আপনি ডেমো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি চাইলে সুন্দরভাবে, মূল হলো গিয়ে আপনার ডেকোরেশনটা কীরকম করতেছেন, আপনি কিভাবে এটাকে প্রেজেন্ট করতেছেন, সেটা হলো গিয়ে মূল বিষয়। তো আমরা এতক্ষণ এতটুকু যা করছি, আমার মনে হয় যে এটাই অনেক সুন্দর লাগতেছে, অনেক গর্জিয়াস লাগতেছে এই জিনিসটা। এটা যে কোনো প্রতিষ্ঠান ইউজ করতে পারে চাইলে। ওকে, তো এইভাবে করে যদি সুন্দরভাবে ডিজাইনগুলো করেন, আপনার ডিজাইনগুলো মানুষ কিন্তু চোখ দিয়ে তাকিয়ে থাকবে। ওকে, তো আমি এতদিন আসলে ডিজাইন শিখাই না, এতদিন শুধু আপনাদেরকে মার্কেট প্লেস নিয়ে আলোচনা করেছি। এখন থেকে আমি কিছুদিন কিছু ডিজাইন আপনাদেরকে শিখিয়ে দিব, কারণ অনেকেই আসলে ডিজাইন খুব করেও কোনো কাজ হচ্ছে না, কারণ আপনারা সেরকমভাবে ডিজাইনগুলো করতে পারতেছেন না। এই জন্য আমার মনে হলো যে আপনাদেরকে কিছু ট্রিক্স অ্যান্ড কিছু আইডিয়া দেওয়া উচিত। আমার আমার যে এটা স্কিলটা আছে সেটা আপনাদের মাঝে শেয়ার করা উচিত, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে কীরকম কাজ করা দরকার। ওকে, তো যেহেতু আমার এখন আলসামো লাগতেছে আইকন নিয়ে আসার জন্য, তাই আমি এখানে আইকনের বদলে এটা দিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে এইভাবে করেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, জাস্ট এগুলো যেহেতু পয়েন্ট, যে আমরা মূলত কি এটা কিসের উপরে বেস করে তৈরি করেছি, ফ্ল্যাট ডিজাইনটা তৈরি করেছি মডার্ন হোমের বিষয়, ইন্টেরিয়র ডিজাইন। তো ইন্টেরিয়র ডিজাইনটা কি কি আমরা করব সেই বিষয়গুলো এখানে টপিক। তো টপিকগুলোর সামনে আপনি চাইলে এভাবে করে একটা একটা অ্যাজ এ বুলেট হিসাবে আপনি চাইলে ইউজ করতে পারেন, এবং আপনি চাইলে কিন্তু অ্যানাদার কোনো কালারও আপনি চাইলে ইউজ করতে পারেন। গিভ ইউর হোম এ নিউ লুক, এখানে কিন্তু চাইলে, যেহেতু এটা হেডলাইন মূল বিষয়টার, তো সেক্ষেত্রে আপনি চাইলে এখানে কিছু কালার ইউজ করতে পারেন, এবং চাইলে এদিকে আপনার পছন্দ অনুযায়ী কিছু কালার ইউজ করতে পারেন, এবং এই কালারটা আপনি চাইলে আপনার ইমেজ থেকে নিতে পারেন, সেক্ষেত্রে দেখতে আরেকটু গর্জিয়াস হবে। ওকে, তো যেটা সুন্দর লাগে আর কি, এদিক থেকে খেয়াল রাখবেন যে যেই কালারটা মূলত মানাচ্ছে এরকম একটা কালার আপনি চাইলে নিয়ে নেবেন। মূল বিষয়টা হলো এটাই, এর থেকে বেশি কিছু না। আপনি আরে আগেই তো সুন্দর ছিল।
অনেক, আমার কাছে মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগতেছে এই বিষয়টা আমাকে একটু জানিয়ে দিবেন, এবং এই ইমেজগুলো নিয়ে কখনোই টেনশন করার কিছু নাই।